আমার ঘর দরের কি অবস্থা, সব আর পরিষ্কার করতে হবে। এই যে এখানে সব আমি বললাম পিসিকে এগুলো সব নামিয়ে দিতে, কাচবো। এইগুলো সব একদম ওয়াশিং মেশিনে দেবো, আর ওগুলো পিসি একদম ঝেড়ে মুছে ওপরে তুলে দিয়েছে। জানলা ফাল্লা সব মোছামুছি কমপ্লিট। আর সকাল থেকে একভাবে হয়ে যাচ্ছে বৃষ্টি, থামার নামই নেই। ঘর তোর একদম ঝুলে ঝুল। যাচ্ছে না বৃষ্টি, যাচ্ছে না বৃষ্টি। সকালে সকালে দিকে পুজো করে নিয়েছি। ওই যে কুপুগুলো উঠে গেছে। এই যে মন্টু বৃষ্টি হচ্ছে বলে ফেঁসে গেছে। এদিকে শান্টু রোডস, শান্টু খাটের নিচে ঢুকে গেছে। সব গন্ডগোল হয়ে গেছে। এই চলছে আমাদের পরিস্থিতি। তো এই ঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি, ঝাঁট ফাট দেওয়া হয়ে গেছে, শুধু মশাটাই বাকি। আর এই যে এর মাথাটায় এইটা পাতবো বলে বের করেছি, এটা এখনো পাতা হয়নি, পেতে দেবো। তো এবারে এই চাদরটা পেতেছি, পরে এবার যখন চাদর চেঞ্জ করবো নতুন চাদর পাতবো। এই যে শান্টুর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে যাব ওই ঘরটা পরিষ্কার করার জন্য। ওই ঘরে এই চাদরটা পাতবো, চাদর কভার নিয়ে নিয়েছি। তো তোমাদের সব এই যে জামা কাপড় পরে বসে রয়েছে, বৃষ্টি হচ্ছে, বেরোতে পারছে না। তো তোমাদের সবসময় এই ঘরটা পরিষ্কারই করাই দেখাই, তো আজকে ওই ঘরটা পরিষ্কার করে দেখাবো। এখানে কত জামা কাপড় জমেছে দেখো কাচার জন্য, দেখতে পাচ্ছ? এই চাদরগুলো সবে মাত্র উঠলো। এই যে সব কভার খুলে এখানে জড়ো করেছি। চলো, চাদরটা কি নোংরা হয়েছে।
এখন বাজে 12:30, মানে কোথা দিয়ে টাইম কেটে গেল আজকে আমি বুঝতেই পারলাম না। আর মেঘলা ওয়েদার, টাইমও বোঝা মানে সময়ের সাথে চলা যাচ্ছে না আর কি। তো মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, বুঝতেই পারছো যে রান্না বান্নার কি মেনু হতে পারে। তো চলো আজকে আমি কি করে চটজলদি খিচুড়ি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নিরামিষ, কিন্তু আমিষ খিচুড়ি নয়। তো আমার নিরামিষ খিচুড়িটাই ভালো লাগে, ওই জন্য নিরামিষটার সব রকম জিনিস রয়েছে আমার কাছে, নিরামিষটাই ওই জন্য বানাচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। মুগের ডাল নিয়ে নিয়েছি, নিরামিষ খিচুড়ি বুঝতে পারছো মুগের ডাল দিয়ে আমি করি। মুগের ডাল নিয়ে নিয়েছি, এখানে আতপ চাল নিয়ে নিয়েছি। ছোট বাটির 1 বাটি মুগের ডাল নিয়েছি, 1 বাটি আতপ চাল নিয়েছি। দুটো একদম সমান সমান কোয়ান্টিটিতে রয়েছে। আমি খিচুড়িতে একদমই তেল ইউজ করব না, আজকে তেল ছাড়া খিচুড়ি করব। এই ডালটা ভাজি দেখছো, এটাই কিন্তু একটুও তেল দিইনি কড়াতে, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো আশা করছি, শুকনো কড়া একদম। ডালটা দিয়ে দিয়েছি, ডালটা একটুখানি নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি, মানে ভেজে বলতে সেকেই বলতে পারো, ভেজে তো তেল দিয়েই ভাজতে হয়, তেল যেহেতু দিইনি ওই সেকা বলতে পারো। একটা সুন্দর মানে ডালের একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে, যেহেতু লাল একদম হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। এবারে আমি আর কোনো রকম কেরামতি এর মধ্যে করব না। এবারে এখানে রেখে দিয়েছি জল, জলটা ঢেলে দেবো। দেখতে পেলে জলটা ঢেলে দিলাম, একদম টকবক 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 করছে, তো ভালো। এর মধ্যে আর কোনো রকম আমি কেরামতি করছি না, ঢেলে দেবো। চালটা আমার এখনো ধোয়া হয়নি, চালটা যদি ধোয়া থাকতো আমি এক্ষুনি ঢেলে দিতাম। চালটা ধুয়ে নি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমার চাল এখানে ধোয়া হয়ে গেছে, ওদিকে ডাল ফুটতে শুরু করে দিয়েছে, চালটা দিয়ে দিচ্ছে এবার। তো দিয়ে দিলাম চাল ডাল, দেখতেই পাচ্ছ এখনো কিচ্ছুই আর মশলাপাতি কিচ্ছু দিইনি। এখানে কেটে রেখেছি টমেটো, একটা টমেটো কেটে রেখেছি, দেখতে পাচ্ছ, টমেটোটা দিয়ে দেবো। এখানে কেটে রেখেছি আলু, একটা আলু, তাও মাঝখানটা একটুখানি মানে কেমন ছিল, ওই জন্য মাঝখানটা কেটে কেটে দিয়েছি আর কি। আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা না ধোয়াই ছিল, তোমরা আবার ভেবো না আমি না ধুয়ে দিয়ে দিলাম, তো ধুয়েই রেখেছিলাম। তো এই যে সবকিছু একদম দিয়ে দিয়েছি, যা খিচুড়িতে দেওয়ার তোমাদের মনে হবে সব একসাথে দিয়ে দেবে, এর মধ্যে যা যা দেওয়ার থাকবে তোমাদের। তো এর মধ্যে আমি দেবো শুকনো লঙ্কা। খিচুড়িতে দেখবে শুকনো লঙ্কা একদম মেখে খাওয়ার মজাটাই আলাদা লাগে, আমার তো বেশ ভালোই লাগে, ওই জন্য আমি শুকনো লঙ্কা ইউজ করব। তো দাঁড়াও আগে বের করে নিই। এই যে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, জলেতে দিয়ে দিলাম। ছোট করে আমি বোটা ফোটা মানে লঙ্কার বোটা ফোটা আমি কিচ্ছুই ছাড়াচ্ছি না, যেরকম নিয়েছি সেই রকমই ধুয়ে জাস্ট ফেলে দেবো এর মধ্যে। দিয়ে দিলাম, দেখতে পেলে। এবারে এর মধ্যে সব রকম মশলাপাতি দেবো। খিচুড়িতে একটু মশলাপাতিটা বেশি লাগে, কিন্তু আমি তাও বেশি দিই না, যতটা কম দেয়া যায়। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিচ্ছি, এর মধ্যে তো আমি আর কোনো রকম মশলা দেবো না। হ্যাঁ দেবো তেজপাতা, খিচুড়িতে তো তেজপাতা দিতেই লাগবে। নুন মিষ্টি আমি কিন্তু এক্ষুনি দেবো না, আমি একটুখানি নুন মিষ্টিটা না একটুখানি পরে আমি ইউজ করি, মানে একটুখানি যখন দেখবো চাল ডাল একটুখানি সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে,
সেই মুহূর্তে আমি নুন মিষ্টি দেবো। তো তখন তোমাদের সাথে আর দেখা হচ্ছে, ঠিক আছে? এখন আর এর মধ্যে কোনো রকম মশলাপাতি ঘি টি কিচ্ছুই দেবো না, ঘি টি একদম সবার শেষে দেবো। তখন তোমাদের তো দেখাবোই, তোমরা তখন দেখতেই পাবে। তো চলো এবারে খিচুড়ির সাথে যেটা খাবো সেটা বানানো যাক। খিচুড়ির সাথে দিয়ে মুখে দিয়ে খাওয়ার জন্য বানাবো হচ্ছে ডিম কষা। তো ডিম কষা বানানোর জন্য আমাকে প্রথমে ডিম আলু সেদ্ধ করতে হবে। তো সেটা আগে সেদ্ধ করে নিই, তারপরে ততক্ষণে এটা হোক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, চাল ডাল তোমাদের বললাম একটুখানি সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। দেখো একটুখানি ভেঙে ভেঙে আসে চালগুলো আর ডালগুলো, মানে ডালগুলো একটু গলে গলে আসে। দেখো এই পর্যায়ে দিয়ে দেবে নুন আর চিনি। তো আমি দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। তো এই পর্যায়েই দেবে, দিয়ে আমি বেশ অনেকটা জল দিয়েছি পরিমাণে, কারণ হচ্ছে এখনো তো চাল ডাল সেদ্ধ হওয়া বাকি রয়েছে, আলুও সেদ্ধ হবে। তো এখনো অনেকটা জল টেনে নেবে। আর খিচুড়ি একটুখানি গ্রেভি গ্রেভি ভাবে নামালে কি হয়, খাবো যখন একদম টাইট হয়ে যাবে। তো ওই জন্যই আর কি। তো চলো একদম এবার ফাইনাল টাচে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 2:30, আমার স্নান সমাপ্ত হলো, ঘর মুছে টুছে ঘর দৌড়ে যা অবস্থা ছিল, আর রান্না বান্নাও অনেক ছিল। তো যাই হোক চলো তোমাদের দেখিয়ে দিই ফাইনাল লুক। এই যে খিচুড়ি, গরম মশলার ঘি ছড়িয়ে দিয়েছে ওপর থেকে, ডিম কষা, এখানে রয়েছে আলুর দম, এখানে রয়েছে পাঁপড় ভাজা। চাটনিটা মিসিং, টমেটো থাকলে করে নিতাম, টমেটো ছিল না। তো যাই হোক চলো, আর পাচ্ছি না, প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে। তো খাই, তারপরে আমি তোমাদের সাথে বিকেলে কথা হবে, ঠিক আছে? মা নারকেল পাঠিয়েছিল খিচুড়ি দিয়ে নারকেল, হা 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 জমে যাবে। খেয়ে দেখো একবার খিচুড়ি দিয়ে নারকেল, দারুণ লাগে। তো চল খেতে বসে, খিদে পেয়ে গেছে। তো বন্ধুরা আমরা রেডি, আমরা বলতে আমি রেডি হয়ে নিয়েছি, ও এখনো রেডি হয়নি, শান্তুকে নিয়ে নিচে গেছে। তো একটুখানি বেরোবোই, সামনে একটু যাওয়ার ইচ্ছা আছে, টুকিটাকি কিছু কেনাকাটা আছে, তো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক, বৃষ্টিটা এখন আপাতত ঝিরঝির করে হচ্ছে, আবার কখনো জোরে জোরে আসছে। তো জানি না, ও আস্তে আস্তে আবার জোরে এসে গেলে ব্যাস হয়ে গেল। তো সেই 6টা থেকে বসে বসে এখন বাজে 7:30। এখন বৃষ্টিটা একটু ধরেছে, আমরা এবার বেরোই, দেখি কত দূর যেতে পারি। জোরে এসে গেলে তো আর হয়ে গেল, আর যদি আসতে পারে তো ঠিক আছে। তো দেখা যাক, চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি কি কিনলাম না কিনলাম তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর যদি দোকান মানে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে না ভিডিও করতে পারি তাহলে বাড়িতে এসে দেখাবো, আর যদি ওখানে ভিডিও করে দেখাতে পারি তো সোনায় সোহাগা। জানি না, এখন সব জায়গায় ভিড় টির, তো ফোন টোন বের করে ভিডিও করতেও কেমন একটা লাগে। তো দেখবো যদি পারি তো, ঠিক আছে? তো বন্ধুরা আমরা ঘুরে টুরে চলে এসেছি, আর গেছিলাম এম বাজার, ওখানে গিয়ে আর ভিডিও করিনি। ভীষণ রকম ভিড় ছিল, বৃষ্টি বললে কি হবে, ভীষণ রকম ভিড়। 9:30 বাজে, আর শান্তুকে এসে খাইয়ে দাইয়ে দিয়েছি, একটু আগে এসে ফ্রেশ হলাম, শান্তুকে খাওয়ালাম, এইসব করতে গিয়ে দেরি হয়েছে আর কি। খাওয়ার দাওয়ার খিচুড়ি করা ছিল, কিন্তু বাইরে বেরোলে ওই যা হয়, মনে হয় বাইরে থেকে কিছু নিয়ে যাই আর কি। পিৎজা নিয়ে এসেছি, আর এখানে কি স্টিক ফিক দিয়েছে, চিকেন স্টিক ফিক এইসব। তো আর কিছু শপিংও করেছি, শপিং গুলো তোমাদের দেখাচ্ছি। আগে খেয়ে নি, পিৎজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো খেয়ে নিয়ে। কেন? খেয়ে নি, নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কি কি কিনলাম না কিনলাম, ঠিক আছে? চলো। কটা দিয়েছো? বড় পাউচটাই নিয়ে যায়, বড় পাউচটা থেকে ঢেলে ওটা না, একটা বড় পাউচ থেকে ঢালতে পারতিস, পাউচ গুলো দরকার। যাই হোক চলো। হ্যাঁ আমি সেরকম ভিজিনি, ছাতা কিনলাম আবার এম বাজার থেকে, বৃষ্টি হচ্ছিল, ভিজে ভিজে আসবো ওই জন্য। না না
এখন আর কি লাইভ করবো, ছোটুর রিঅ্যাকশন দেখ। এটা কাপেল কম্বো পুজোর জন্য মনে হয় না, যাই হোক ট্রাই করি দেখি কেমন লাগে। ভাই প্রথম ট্রাই করছে, কেমন? ওকে 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 চল বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখনো 10:30টাও বাজেনি। তো যাই হোক, তো সবকটাই মোটামুটি ভালো ভালো ছিল। চিকেন যে স্টিক মতো যেটা করেছে আর কি, ক্রিস্পি চিকেন মনে হয়েছিল ওটা। তো যাই হোক খুব ভালো ছিল, কিন্তু মাছের আইটেমটা আমার অতটা ভালো লাগেনি। পিজা তো ওটা ভালোই করে। তো এই হচ্ছে ব্যাপার। আর কি কিনলাম তোমাদের দেখাই। তার মধ্যে প্রথমেই যেটা, এই যে একটা স্টিলের 1 লিটারের বোতল কিনেছি, 199 টাকা নিয়েছে অফারে, ঠিক আছে, স্টিলের নিয়েছি কারণ আমার সব বোতল একদম ফিনিশড। দুটো আর কাঁচের বড় বোতল রয়েছে, ওই জন্য একটা স্টিলের নিলাম। তো এবারে দেখাই জামা কাপড়, ঠিক আছে। জামা কাপড় বলতে আমি এবারে সব প্লাজো নিয়েছি, আমার প্লাজোগুলো সব নষ্ট হয়ে গেছে আর কি, যেগুলো বাইরে পরার আর কি। এই যে এরকম একটা নিয়েছি, এগুলো কি বলে আমি তোমাদের দেখাচ্ছি, আর শান্টু ওই দিক থেকে শান্টুও দেখছে কি কি কিনেছি। এই যে এরকম একটা প্যান্ট কিনেছি, কি প্যান্ট বলে এগুলোকে আমি অত জানি না। তো যাই হোক, প্লাজোই বলে কি, প্লাজোর মতো ঠিক দেখতে নয়, কিন্তু লেগিংস এর মতোই দেখতে। পাটা যেরকম চুজ একদম, শুধু এইখানটা একটু অন্য টাইপ, এইখানটা। তো যাই হোক, জেগিন্স এর মতোই দেখতে, আই হোক জেগিন্স যে বই এগুলো। তো যাই হোক, এরকম একটা জেগিন্স নিয়েছি। এটা কত টাকা নিল? 500-600 টাকা মতো মনে হয় নিয়েছে। 699 টাকা। আর এইরকম একটা প্লাজো নিয়েছি, এটা প্লাজোই, এই যে কালোর ওপর নিয়েছি যাতে সবকিছুর সাথে ক্যারি করতে পারি আমি। তো এটা নিয়েছে 399, মানে 400 টাকা। এই কিনলাম, আবার সেই কবে আমি এইসব কেনাকাটা করবো সে আমি নিজেই জানি। সেই ব্যাঙ্গালোরে আমি লাস্ট প্লাজো কিনেছিলাম, ব্যাঙ্গালোরে যেগুলো পরি একটা খয়েরি কালারের, সেটা সেই ব্যাঙ্গালোরে কিনেছিলাম। এই একটা কিনেছি, এটা ট্রাউজার টাইপ আর কি, এরকম নিয়েছি। তো এটার দাম, এটা একটু কম দাম, 300 টাকা। 400 টাকা, 300 টাকা, 700 টাকা আমার বাজার, ঠিক আছে। এবারে একটা টপ কিনবো, ওই ওভারসাইজ টপ, সেটা বাবি কিনে আনবে ম্যাক্স থেকে। আর আমার ছেলের কিনবো না, আমার কিনেছি সেটা কিন্তু না, ছেলেরও কিনেছি। সামনে শীতকাল আসছে, আর এবারে তো এই বাড়ি ওই বাড়ি, এই বাড়ি ওই বাড়ি করবে। আগের বারে তাও শুধু ওই বাড়িতেই ছিল, মাঝে মধ্যে আমার বাড়িতে যেতাম। ওই জন্য এবার একটা আর এমনি গেঞ্জি নিইনি, হাই নেক নিয়েছি। এই যে শান্টুর গেঞ্জিটা তো আমার খুব পছন্দ হয়েছে, একদম হাই নেক আর ফুল স্লিভ নিয়েছি। এটা কেটে আমি ওর সাইজ মতো আর কি করে দেবো। শোনো, এটা কার জামু? সোনুর জামু তো এটা, সোনুর জামু এটা। সোনু দেখছে, সোনুর জামু বলেছি, সোনু দেখছে। ও বাবা, ও বাবা, কেমন হয়েছে? সোনুর মুখ আঁকা তো এখানে। কেমন হয়েছে সোনু? ভালো হয়েছে, ভালো হয়েছে। ও বাবা, সোনুর পছন্দ হয়েছে সোনুর জামু। এটা সোনুর জামু, তো সোনু পরবে তো বাকু করে ঘুমিয়ে যাবে। সোনুর খুব পছন্দ হয়েছে জামুটা। তো যাই হোক, আমি জানতাম ও এরকম একটু রং চঙে, বাচ্চা মানুষ তো মেয়েরা একটু রং চঙে এরকম পছন্দ করে। এই তো এই দেখ খুব পছন্দ হয়েছে কালারটা। তো যাই হোক, আমার বাবার জন্য নিয়েছি। বাবারটা সবার কেনা হয়ে গেছিল, বাবারটা দাদুরটা এখনো বাকি। তো যাই হোক, দেখি আবার কবে সময় সুযোগ পাই। আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আর এমবাজার থেকে তো দাদুর কিছু পেতাম না, ওই জন্য
বাবা এরকম ডলারওয়ালা একটু গেঞ্জি ফেঞ্জি পছন্দ করে, বাবার জন্য এরকম গেঞ্জি নিয়ে নিয়েছি একদম ডলারওয়ালা, যেটা বাবা পরে একদম কমফোর্টেবল ফিল করবে এরকম আর কি। হ্যাঁ সে বাবা যাবো আইও বাবার গেঞ্জি নিয়েছি, ও বলছে বড় হবে, তো বাবা একটু ঢলাঢলাই পরে, তারপর দেখি নিয়ে গিয়েছি বলে। তো আর বিল করতে গিয়ে আমার যেটা দুর্বল জায়গা একটা কসমেটিক্স এর মধ্যে, নিজে তো কিছুই সাজগোজ করি না সেরকম, তো বিল করতে গিয়ে দেখলাম একটা নেল পলিশ 99 টাকা, আমি সেটা দেখেছি কিন্তু অফার চলছিল 3টে 99 টাকা, সেটা আমি লক্ষ্য করিনি। এম বাজার থেকে 3টে নেল পলিশ কিনে, বাবা কিরকম আঠা লাগানো পিছনে একটা স্টিকার ছিল, খুলে নিয়েছে, আঠার মতো আটকে যাচ্ছে। তো এই একটা শেড নিয়েছি, তোমাদের কালারগুলো হয়তো আমি পরলে তোমাদের দেখাবো ভালো করে। এই যে এই একটা শেড নিয়েছি, এই শেডগুলোর আমার খুব ভালো লাগে, নিউট্রিয়েন্ট কালার একদম কালারগুলো। এই একটা রেডিশ ব্রাউন টাইপের কালার নিয়েছি, পুরোটা কিন্তু রেড নয়, একটু ব্রাউন টাইপের। আর এই একটা কালার নিয়েছি, এই গ্রিনটাও আমার কাছে ছিল না, খুব সুন্দর গ্রিনটা, তোমাদের একবার করে খুলে দেখাচ্ছি। তো আমার তো এক্ষুনি পড়ার ইচ্ছা হচ্ছে, আমার একটু এইটাই একটু দুর্বল জায়গা আর কি সাজগোজের মধ্যে, কিছুই তো সাজি না সেরকম। এই যে দেখাতে পারলাম, গ্রিনটাও আমার খুব ভালো লেগেছে কালারটা আর কি, খুব সুন্দর কালার। রেডটাও খুব সুন্দর, মানে একদম টকটকে রেড না, একদম ব্রাউনও নয়, বেশ একটা মিষ্টি কালার। দেখো ভালো লেগেছে, আর সব থেকে ভালো লেগেছে এই কালারটা দেখি আমি প্রথম চুজ করেছি, আমার এই কালারটা খুব ভালো লাগে নেল পলিশের মধ্যে আর কি। এটা কি কালার, কি কালার বললে তোমাদের বোঝাতে পারবো, অ্যাশ কালার কিন্তু নয়, তাই না? অ্যাশ কালার কিন্তু নয়, এই যে এই কালারটা কি কালার আমি জানি না, এটা ঠিক আমি কালার বলতে পারবো না, এখানে তো লেখাও দেখতে পাচ্ছি না। তো যাই হোক ভালো হয়েছে আর কি। ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ করে যাই, খেয়াল রেখো। আর আমার ভিডিও দেখতে থাকো, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা।